আজ থেকে 4 থেকে 5 দিন আগে আমার এই চ্যানেলে আমি একটা পেপার কাটিং অর্থাৎ খবরের কাগজের একটা কাটিং দিয়েছিলাম। তোমরা আশা করি দেখেছো যে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 যারা 2025-26 উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? যারা 2025-26 আবারও বলছি, এবার যারা উচ্চ মাধ্যমিকের জন্য পড়ছো, অলরেডি তারা 12 এ পড়ছো, তাদের জন্য কিন্তু নয়। যারা এবার 11 এ উঠবে, মাধ্যমিক দেওয়ার পরে যারা 11 এ উঠবে, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 14 তারিখ অর্থাৎ গতকাল তোমাদের যে নতুন যে সিলেবাস এবং সেমিস্টার বেস যে কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষা এবং টোটাল একাডেমিক ইয়ারের মধ্যে তোমরা কোন কোন টপিক পড়বে, কিভাবে পড়বে, কোন সেমিস্টারে কতটা পড়বে, সব ডিটেলস কিন্তু এই 14 তারিখে অর্থাৎ গতকাল কিন্তু পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এর নোটিফিকেশন অলরেডি স্কুলে সবার কাছে পৌঁছে গেছে। তো তোমরা যারা এবার 11 এ উঠবে তাদের জন্য আমি বলে রাখি যে তারা এই যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে কোন সাবজেক্টের কি সিলেবাস সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তার সঙ্গে কোশ্চেন প্যাটার্নও কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। অবশ্যই তার জন্য কোশ্চেন প্যাটার্ন এর জন্য কিন্তু এখানে বলেছে দেখো যে সেখানে যে ডাউনলোড সেন্টার, সেই ডাউনলোড সেন্টার যে অপশনটা ওই ওয়েবসাইটে গেলে, সেখানে গেলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমাদের কিভাবে এই ওয়েবসাইটে ঢুকে তোমরা তোমাদের নিজস্ব সাবজেক্ট, কোন সাবজেক্টে কি নিতে চাইছো তোমরা, আর্টস না সায়েন্সের, এবং সেখানে কি কি কম্বিনেশন তোমরা পাবে, এই সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে। তো কিভাবে আমরা এখানে দেখব, চলো একবার দেখে নিই, ঠিক আছে? আমি কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের যে জিওগ্রাফি সাবজেক্ট ক্লাস 11 এবং 12 এর তার যে সিলেবাস এবং বিস্তারিত আলোচনা সেটা নিয়ে আসতে চলেছি। তো তাছাড়া তোমাদের যে অন্যান্য সাবজেক্ট রিলেটেড যে এগুলো আছে, ঠিক আছে, যে তোমরা কোন সাবজেক্ট নিতে চাইছো, সাবজেক্ট কম্বিনেশন কি করতে চাইছো, আর্টস নিতে চাইছো না সায়েন্স নিতে চাইছো, তার সঙ্গে কম্পালসারি কি কি থাকছে, সেই সব ডিটেলস কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। তো তার জন্য কিন্তু তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো, খুব সহজে বিস্তারিত বলা আছে। আমি একটু বলে দিচ্ছি, দেখো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের যে ব্রাউজার, সেখানে গিয়ে ব্রাউজারে গিয়ে তোমরা আগেই কি টাইপ করবে তোমাদের ব্রাউজারে, যে এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, wbchse.wb.gov.in, এটা টাইপ করে বাকিটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বা এটাকে ডাইরেক্ট আমি কিন্তু এই ডেসক্রিপশন বক্সের যে লিংক, এটার যে লিংকটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট সেই লিংকে গিয়ে ক্লিক করলেই তোমরা তোমাদের এই ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেওয়া আছে, ঠিক আছে, যে সাবজেক্ট প্যাকেজ। ফার্স্টেই বলে রাখি তোমাদের এই যে সাবজেক্ট প্যাকেজ, এটা কিন্তু তোমরা পাবে এই যে সাবজেক্ট কম্বিনেশন যে অপশানটা, সাবজেক্টের যে অপশানটায়, ঠিক আছে, এই সাবজেক্টের অপশানটায় গিয়ে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এটাতে ক্লিক করলেই তোমরা এই সাবজেক্ট প্যাকেজে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই সাবজেক্ট প্যাকেজ দেখো এখানে বলা আছে, সাবজেক্ট প্যাকেজ কি বলছে, এখানে একটা জিনিস বলেছে খুব সুন্দরভাবে দেখো, স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট 3 compulsory elective subjects and one optional elective subject from any of the following sets of the সাবজেক্টস, ঠিক আছে। মানে এখানে এই যে 3টে সেট তোমাদের কিন্তু তৈরি করে দিয়েছে, সেই 3টে সেটের মধ্যে থেকে তোমরা তিনটে সেটের মধ্যে যে কোনো একটা সেট থেকে 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টস এবং একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্টস, অর্থাৎ টোটাল 4টে ইলেকটিভ সাবজেক্টস কিন্তু তোমরা কি করবে, এখান থেকে নেবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই যে লিস্ট অফ সাবজেক্টস ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপস, এই যে লিস্ট অফ সাবজেক্টস ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এই লিস্ট অফ সাবজেক্ট ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই দুটো কিন্তু তোমরা নেবে। এবার তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যাদের বেঙ্গলি, তারা বেঙ্গলি নিলে,
যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছাড়া অন্য কিছু, যেমন হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, উর্দু হতে পারে, সান্থালি হতে পারে, উড়িয়া হতে পারে, তেলেগু হতে পারে, গুজরাটি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, এই অপশানগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। এই অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। ঠিক আছে, যখনই তোমরা বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো, যেমনটা এর আগে ছিল, তখনই তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি ইংলিশ চলে আসছে। বা বেঙ্গলি ছাড়া আদার্স যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো সিলেক্ট করলে অটোমেটিক্যালি তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ চলে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি তোমরা কোনো ইংলিশ ভার্সানের ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ইংলিশ যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করো, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা বেঙ্গলি নিতে পারো, অথবা হিন্দি নিতে পারো, অথবা অল্টারনেটিভ ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেওয়ার পরেও অল্টারনেটিভ ইংলিশ বলে একটা সাবজেক্ট থাকছে, যেটা অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা নিতে পারো, অথবা নেপালি নিতে পারো। এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন যখন তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ নিচ্ছ, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকছে যখন তুমি বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, সান্থালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি এগুলোর যে কোনো একটা নিচ্ছ, তখন কিন্তু তোমার অবভিয়াসলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যাচ্ছে। এবার এই যে ফার্স্ট সেট, সেকেন্ড সেট এবং থার্ড সেট, এই তিনটে সেটের মধ্যে তোমাদের যে কোনো তিনটে কম্পালসারি সাবজেক্ট নিতে হবে, এবং সেটাকে ইলেকটিভ সাবজেক্ট বলছে, যেহেতু তুমি ইলেক্ট করে নিচ্ছ, চুজ করছো, ঠিক আছে, এবং অপশনাল ইলেকটিভ একটা নিতে হবে। এবার এক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল একটা ম্যাটার করে, ঠিক আছে, স্কুলের সেই ফ্যাসিলিটি রয়েছে কি না, সেই ফ্যাকাল্টি রয়েছে কি না, সেটাও একটা ম্যাটার করবে। আশা করি এই জিনিসটাকে ঠিক করবে, ঠিক আছে। স্কুলের ক্ষেত্রে তোমরা সেইখানে গিয়ে কিন্তু তোমরা এই জিনিসটা আরও পেয়ে যাবে যে এই স্কুলে এই কম্বিনেশনের সঙ্গে এই কম্বিনেশনগুলো দিচ্ছে, কিন্তু এই যে সিলেবাস গাইডলাইন কিন্তু তোমাদের এই কম্বিনেশনগুলো দিচ্ছে, ঠিক আছে। তো সেট ওয়ানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার, তার সঙ্গে জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সঙ্গে কিন্তু সাইকোলজি আছে, অ্যানথ্রোপোলজি আছে, অ্যাগ্রোনমি আছে, এই জিনিসগুলো কিন্তু আছে। কিন্তু এগুলোর মধ্যে কিন্তু এখানে অর দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়ে তারপরে তোমাদের 11-এর জন্য অ্যাডমিশনের জন্য যেতে পারো অবশ্যই। এবং ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে 13 সাবজেক্ট দিয়েছে, এগুলোও দেখে নিতে পারো, তোমরা ভোকেশনালও কিন্তু পাশাপাশি রাখতে পারো, ঠিক আছে। এবং সেট টুতেও দেখো এখানে অ্যাকাউন্টেন্টস, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্স এগুলো রয়েছে। আর সেট থ্রিটা মোটামুটি এটা বলতে পারো আর্টসের সাবজেক্টগুলো এখানে কম্বাইন করা আছে, যে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিলোজফি, ইকোনমিক্স, হিস্ট্রি, ঠিক আছে। তার সঙ্গে আছে জিওগ্রাফিকে কিন্তু দুই জায়গাতেই রেখেছে, দেখো সেট ওয়ানেও আছে, আবার সেট তোমার থ্রিতেও আছে জিওগ্রাফি, ঠিক আছে। ইকোনমিক্সকেও দেখো সেট টুতে আছে, আবার সেট থ্রিতে আছে, আবার ইকোনমিক্স আই থিঙ্ক না আর নেই, সেট ওয়ানে নেই, সেট ওয়ানেও আছে। তোমরা যদি কেমিস্ট্রি না নিয়ে ইকোনমিক্স নিতে পারো, এটাও কিন্তু নিতে পারো, তাহলে সেট ওয়ানে কিন্তু ইকোনমিক্সকেও রাখা আছে, সেট টুতেও ইকোনমিক্স রাখা আছে, আবার সেট থ্রিতেও ইকোনমিক্স রাখা আছে। তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি হলো, এদিকে মিউজিক আছে, ভিজুয়াল আর্টস আছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আছে। এখানে একটা জিনিস বলেছে, এখানে কোট করে লেখা আছে, ঠিক আছে, প্রত্যেক জায়গায় লেখা আছে, তোমরা যারা ভোকেশনাল সাবজেক্ট নিচ্ছ, ঠিক আছে, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য স্টুডেন্ট হু উইল অপ্ট ফর দ্য ভোকেশনাল সাবজেক্ট, যারা কিনা ভোকেশনাল সাবজেক্ট নিচ্ছ, দে ক্যান নট অপ্ট ফর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন তারা নিতে পারবে না, যারা ভোকেশনাল নিচ্ছ, তারা নিতে পারবে না মিউজিক, তারা নিতে পারবে না ভিজুয়াল আর্টস এবং ইকোনমিক্স অ্যাজ এ ইলেকটিভ সাবজেক্টস, তারা কিন্তু সেইগুলো কিন্তু এরা দিচ্ছে না, এটা কিন্তু এদের গাইডলাইন্সে বলছে। এবার বাকিটা তোমাদের স্কুলের সঙ্গে দেখে নিতে হবে যে স্কুলে কীভাবে কম্বিনেশনটা এরা রাখছে। তো এই যদি গাইডলাইন্স রাখে তাহলে তো খুবই ভালো, আর যদি সেইভাবে ফ্যাকাল্টি না থাকে স্কুলে, তাহলে তো সেটা স্কুলকেই ঠিক করতে হবে কীভাবে না রাখবে। তো তোমরা অবভিয়াসলি কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা আর যা চাইছো, যেমন একটু আগেই আমি দেখালাম যে এই যে ডাউনলোড সেন্টার, এই ডাউনলোড সেন্টারে গিয়ে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টের ভিত্তিতে যে কোশ্চেন প্যাটার্নটা হতে চলেছে বা কোশ্চেনের যে এটা হবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি অনেকটা খোঁজার পরেও এখানে আমি জিওগ্রাফিটা পাইনি যদিও, তবে এখানে বাকি সবগুলো দেখছি মোটামুটি দিয়েছে, হয়তো পরবর্তীতে আপলোড করতে পারে। আর জিওগ্রাফি সাবজেক্ট এবং বাকি যে আর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো, সেগুলোর সেরকম কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। দেখো এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস, কোশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স স্ট্রিম এগুলো দেওয়া আছে। তো জিওগ্রাফি যেহেতু সায়েন্সের মধ্যে, অর্থাৎ 30 মার্কস
অলরেডি কিন্তু 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য এবং 70 মার্কস থিওরি পোর্শনের জন্য রেখেছে, যেমনটা সিলেবাস আগে ছিল, শুধু সেমিস্টার করার জন্য এটাকে সেমিস্টারে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, সেমিস্টার 1, 2, 3। এর ডিটেলসে আলোচনা কিন্তু পরবর্তীতে নেক্সট আসতে চলেছে। আমি একটু এখন ব্যস্ত আছি বলে আমি দিতে পারছি না, তো নেক্সট আমি কিন্তু ডিটেলসে জিওগ্রাফির যে সিলেবাস সেটা কিন্তু আসতে চলেছে। এবং অবভিয়াসলি বলে রাখছি, সব থেকে বড় কথা যে তোমাদের কিন্তু আলাদা বই কিনতে হচ্ছে না। আলাদা বই মিন্স একদম নতুন সিলেবাস যে সেটা নয়, ঠিক আছে, যেটা আগের ছিল সেটাই আছে, বাট সেগুলোকে সেমিস্টার ওয়াইজ ভাগ করে দিয়েছে, কিছু কিছু অ্যাড করেছে, সেগুলো কিন্তু পরবর্তীতে তোমরা নতুন বইগুলোতে আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। তো সে পুরনো বই যদি কেউ নিয়েও থাকো তাহলেও কিন্তু অসুবিধা নেই। আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, বাকিগুলো কিন্তু আমি ডিটেলসে চেক করিনি, ঠিক আছে। তো সবই একই রকমই আছে, শুধুমাত্র সেমিস্টারে কোড করে দেওয়া হয়েছে, সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য নাম্বার এবং আওয়ার সব কিছু ডিভাইড করে দেওয়া হয়েছে। সবগুলো নিয়ে আলোচনা ডিটেলসে আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমার জিওগ্রাফির নিয়ে এই যে সেমিস্টার বেসড সিলেবাস বের করলো, এর ভিত্তিতে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে থিওরি বলো প্র্যাকটিক্যাল বলো ডিটেলসে কিন্তু আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকবো, এবং সেটা কোর্স ওয়াইজ যেরকম দেওয়া আছে সেমিস্টার ওয়াইজ সেরকমই হবে। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। এখানে তোমরা জিওগ্রাফির কিন্তু এই রিলেটেড সব ভিডিও তোমরা পেয়ে যাবে ডিটেলসে, ঠিক আছে। এবার দেখো এখানে আর একটা জিনিস, এই যে কারিকুলাম এবং সিলেবি, এই কারিকুলাম এবং সিলেবিতে গিয়ে কিন্তু তোমরা এই হায়ার সেকেন্ডারি সিলেবাস সেট 1, সেট 2 এবং সেট 3 এই যে একটু আগে সাবজেক্ট কম্বিনেশনগুলো দেখালাম, সেগুলোর কিন্তু এখানে সেই অনুযায়ী এখানে সিলেবাসগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং দেখে নিতেও পারবে। তাহলে ডাউনলোড সেন্টার, কারিকুলাম অ্যান্ড সিলেবাস এবং সাবজেক্টস, এই কটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে দেখে নাও। তো ডেসক্রিপশানে লিঙ্ক যেটা দেওয়া আছে সেখান থেকে গিয়েই তোমরা ডাইরেক্ট কিন্তু এখানে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তোমাদের লাইক আমাদের ভিডিও করার জন্য মোটিভেট করে, ঠিক আছে। এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, তারাও কিন্তু সিলেবাস সম্বন্ধে জেনে যাক। এবং তোমরা কোন স্ট্রিমের কে অ্যাডমিট নিতে চলেছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যারা জিওগ্রাফি নেবে বলে ঠিক করে রেখেছো অলরেডি, তাদের ভয়ের কিছু নেই, সিলেবাস একই রকম আছে, কোনো এক্সট্রা যে একদম হিউজ পরিবর্তন সেটা হয়নি, যেমন ছিল সেমনই আছে, শুধু সেমিস্টার কোড করা হয়েছে, সেমিস্টারের ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এক্সট্রা 2-1টা চ্যাপ্টার হয়তো অ্যাড দিয়েছে। তোমরা অলরেডি এইগুলো সম্বন্ধে পড়ে এসেছো, ক্লাস 10-এ পড়েছো বা এর আগেও ছোটো টুকিটাকি দেখেছো, ঠিক আছে। এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জিওগ্রাফি অনায়াসেই নিতে পারো যারা নিতে চাইছো। এবং তোমরা যদি চাও জিওগ্রাফি রিলেটেড যদি কোর্স আমি নিয়ে আসি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কতজন চাইছো। আমি সেই ভিত্তিতে কিন্তু এই কোর্সটাকে লঞ্চ করতে চলেছি, এবং সেটা তোমাদের সেশন স্টার্ট হওয়ার আগেই কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।